সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বই বাংলার আয়োজনে আমরা আজ 3টি অনুবাদ বই নিয়ে কথা বলবো এবং অনুবাদ সেটা বিশেষ অনুবাদ। আসলে এ কারণে বিশেষ অনুবাদ যে আপনারা জানেন পৃথিবীব্যাপী যুদ্ধের যে ডামাডোল, তার ভিতরে সবচেয়ে অমানবিক, সবচেয়ে নিষ্ঠুর এবং মানবতার জন্যে যে কাজটি সারা পৃথিবীর মানুষ কাচ্ছে সেটা হচ্ছে ফিলিস্তিনের উপর ইসরায়েলের যে আগ্রাসন এবং এটাকে যুদ্ধ ঘোষণা করে শিশু নারীকে নির্বিচারে যে হত্যা চলছে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ এক হলেও কিন্তু কার্যকারী কোনো পদক্ষেপ নিতে পারছে না। কারণ সারা পৃথিবীর মুসলমান এত মুখফেক্কি এবং নাফরমানে পরিণত হয়েছে যে তাদের ইমানি শক্তি বলে আর কি। ফলে আমরা অনেক দূর থেকে হলেও অভিজ্ঞতার জন্যে যাদের হৃদয় কাঁদে এরকম কিছু বাঙালি এবং কবি, শিল্পী, সাহিত্যিকরা কিন্তু আমরা নানাভাবে তার বিরুদ্ধে এবং ফিলিস্তিন, গাজা নিয়ে আমরা বিভিন্নভাবে এবং ফিলিস্তিনের 3টি অনুবাদ বই। আমি একজন আরব, এনামুল হক পলাশের বইটি হচ্ছে গাজার কবিতা, কবি জহির হাসান ভাই খুবই প্রসিদ্ধ একজন কবি, তিনি অনুবাদ করেছেন। তৃতীয় যে বইটি, এর নেপথ্যে ইহুদি রাষ্ট্র কিভাবে গঠন হলো, থিওডর হার্জেল যে থিওরি দিয়েছিল, উনি সাংবাদিক এবং বলা হয় ইহুদি রাষ্ট্রের ত্রাতা, যিনি তার পরিকল্পনায় এই ইহুদি রাষ্ট্রের আজকে পরিণত হয়েছে এবং যারা আজকে ফিলিস্তিনে এবং গাজার জমি দখল করে, অন্য দেশের অন্য নাগরিকের জমি দখল করে, যারা ঘর বাড়ি থেকে মানুষকে বের করে দিয়ে যারা দখল করছে, সেই রাষ্ট্রের নেপথ্যের যে কাহিনী আপনারা জানতে পারেন। উজান প্রকাশন এবং অনুবাদ করেছেন সরসরসির মোহাম্মদ ভাই। তো এটিও খুব গুরুত্বপূর্ণ। আমি জানাবো প্রথমে মাহমুদ দারবিশের কবিতা লিখে রাখো আমি একজন আরব। এ বইটিতে এনামুল হক পলাশ ভাই খুব সুন্দরভাবে তার কবিতাকে কয়েকটি ভাগে ভাগ করে তিনি অনুবাদ করেছেন এবং একটি বড় ভূমিকা লিখেছেন। কেন তিনি অনুবাদ লিখেছেন? এখানে পাহাড়ের ঢালে, গোধূলীয় সময়ের তোপের মুখে, বাগানের ভাঙ্গা ছায়ার কাছে বন্দিনীরা যা করে আমরা তাই করি, আর বেকাররা কি করে? আমরা আশা চাষ করি। এই যে আশা, মাহমুদ দারবিশ সব সময় বলেছেন যে আমাদের সন্তানরা মরছে না, তারা বেঁচে থাকবে, তারা আকাশে বেঁচে আছে, আসমানে বেঁচে আছে। মাহমুদ দারবিশের এই বইটি আপনারা যদি পড়তে চান, এটি খুবই ভালো অনুবাদের বই এবং চাইলে আপনারা বইমেলাতে গাজা নিয়ে ফিলিস্তিনের আরও অনেক কবিতা অনুবাদ হয়েছে। শাহেদ কায়েস এবং আমি আরও কয়েকজন অনুবাদ দেখেছি, আলমগীর মোহাম্মদ নামে একজন অনুবাদ করেছেন, সে বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এটা গেল মাহমুদ দারবিশের আমি একজন আরব। গাজার কবিতা কামাল নাসের, ঘাসসান খানাফানি, এই খানাপানি কিন্তু খুবই বিখ্যাত এবং তার চিত্রকলাও আছে। তার একটি কবিতা আমরা পড়ে শোনাবো, তিনি বিখ্যাত। মাহমুদ দারবিশ, সেলিম আল নাফার, খালেদ জুমার, মোসআব আবু তোহার, মোহাম্মেদ মৌসার, রেফাল আল আরির, নিবা আল কবির কবিতা এখানে। তো এই কবিতাগুলো খুবই সুন্দর এবং বেছে বেছে করা এখানে, যাদের কবিতা বিশেষ করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেরকমই আমরা এখানে কানাফানির কবিতা শুনব। ফিলিস্তিনের শিশুরা, আমার বিশ্বাস বাচ্চা কাচ্চারা মরে নাই, আমার বিশ্বাস তারা কিছু সময়ের লাগি, যুদ্ধ শেষ হওয়া তো তারা আসমানে উঠে গেছে, এরপর ওরা ওদের বাড়িতে ফিরে আসবে, তখন ওদের বাপ মাই ওদের জিগাইবে তোমরা কোথায় ছিলা, আর ওরা উত্তর দিবে আমরা মেঘের রাত দেখে। জানেন যে জহির হাসান ভাইয়ের কিন্তু ভাষার একটা আলাদা কারিশমা আছে। ওনার একটা কবিতায় নিজস্ব ভাষা দাঁড় করিয়েছেন, অনুবাদে ওনার নিজস্ব সেই ভাষাটা সুন্দর প্রস্তুত করা হয়েছে, দুপাশে দেখছেন আপনারা। তো এই দুটি বই আপনারা কিন্তু ঘাসফুল থেকেই সংগ্রহ করতে পারবেন। ইহুদি রাষ্ট্র করেছে উজান প্রকাশন। উজানের এখানে ইহুদি রাষ্ট্রের যিনি প্রতিষ্ঠা করলেন তাকে নিয়ে লেখা আছে। রাজনৈতিক জায়নবাদের জনক থিওডর হার্জেল 1860 সালে জন্মগ্রহণ করেন, 1904 সালে মারা যান। ইসরায়েল রাষ্ট্রের আধ্যাত্মিক পিতা হিসাবেও সম্মানিত তিনি। সাংবাদিক ও রাজনৈতিক থিওডর হার্জেল শুধু ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাই নন, তৈরি করেছিলেন সেই রাষ্ট্রের রূপকল্প। সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় সক্রিয় ছিলেন আমৃত্যু অস্ট্রো হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত হার্জেলের জীবন এবং তার পূর্ববর্তী ও পরবর্তী বংশধরদের জীবন গল্প উপন্যাসকেও হার মানায়। এই বইয়ে সে ব্যাপারে বিস্তারিত লেখা হয়েছে। ইসরায়েল প্রতিষ্ঠার ব্যাপারে 1896 সালে এই বইয়ে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন,
50 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, 52 বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাষ্ট্র, সেই হারজেল। ফলে একই সঙ্গে ফিলিস্তিন ইসরায়েলের কবিতা পড়া এবং এই রাষ্ট্রকে যারা কুক্ষিগত করে এবং যার মাধ্যমে এটি গড়ে উঠল, আপনারা তার ইতিহাস জানতে পারবেন। এই 3টি অসাধারণ অনুবাদ বই আপনারা সবাই বইমেলা থেকে সংগ্রহ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে বই নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।